রোজ গার্ডেন। ১৯৩০ সালের দিকে পুরান ঢাকায় ২২ বিঘা জমির উপর এই বাড়িটি করেন ঋষিকেশ দাস নামে এক ব্যবসায়ী। প্রচুর গোলাপ গাছ থাকায় বাড়িটি পরিচিতি পায় রোজ গার্ডেন হিসেবে। এই ভবন আলোচনায় আসে ১৯৪৯ সালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাকে কেন্দ্র করে। পরবর্তীতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত ইচ্ছা পূরণে ২০০৮ সালে সরকারি অর্থে কেনা হয় রোজ গার্ডেন বাড়িটি। ৩৩২ কোটি টাকায় কিনে নেন তৎকালীন সরকার প্রধান। এ ব্যাপারে অভিযোগ আসে দুদকের কাছে। রাষ্ট্রীয় অর্থ তছরূপ করে কয়েকগুণ বেশি দাম দেওয়ার প্রাথমিক সত্যতা মেলায় এবার অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে রোজ গার্ডেন নামক বাড়িটি ক্রয়ে রাষ্ট্রের ৩৩২ কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন এই অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরু করেছে। এদিকে ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী ও তার পরিবারের বিরুদ্ধে ৮,০০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের ব্যাপারে অনুসন্ধানে নেমেছে দুদক। সংস্থাটির এই কর্মকর্তা জানান, অনুসন্ধান পর্যায়ে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা, সম্পদ জব্দসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে কমিশন। ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান জনাব শওকত আলী চৌধুরী ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবে ৮,০০০ কোটি টাকার লেনদেন এবং এলসির মাধ্যমে জাহাজ ভাঙার নামে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে শেল কোম্পানি নামে বিদেশে অর্থ পাচারের অভিযোগে একটি অনুসন্ধান শুরু হয়েছে। এদিন দুদকের মামলায় ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করা হয় ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদকে। তার বিরুদ্ধে এক মামলায় বলা হয়, অগ্রণী ব্যাংকের দায়িত্বে থাকাকালে সংশ্লিষ্টদের যোগসাজশে ১৮৯ কোটি টাকা ঋণ জালিয়াতিতে জড়িত। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা।